রাব্বুল আলামিন বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দারে আমার কোরআনকে তেলাওয়াত করো, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করো। তো তেলাওয়াত করতে হবে সহি শুদ্ধভাবে। ও বান্দারে, যখন তোমরা দুনিয়ার বুকে কোনো বড় ধরনের ব্যক্তির সাথে যখন তোমরা কথা বলো, তখন ভাষাকে কত মাধুর্যতা করে, কত সুন্দর করে তোমরা কথা বলতে থাকো। কোনো ব্যক্তির ওই এলাকার মধ্যে মেম্বারের সাথে যখন কথা বলো, তখন কত সুন্দর করে ভাষাকে শুদ্ধ করে নাও। আবার যদি কোনো ব্যক্তি যদি চেয়ারম্যানের সাথে কথা বলে, তার ভাষাকে সুন্দর করে, কোন কথা কোন ভাবে হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে, এমন ভাবে কথা বলতে থাকে। আবার কোনো ব্যক্তি এমপি মহোদয়ের সাথে যদি কথা বলতে শুরু করে, তাহলে সে চিন্তা করে এমপি সাহেবের সাথে কথা বলার আগে কথাগুলো মুখস্থ করে নেওয়া দরকার। কিভাবে বললে ভালো হবে, কিভাবে বললে এমপি মহোদয় খুশি হয়ে যাবে, আমার ভাষার প্রতি খুশি হবে, এমন ভাবে কথা বলার চেষ্টা করেন। আমার রব, আমার প্রভু, আমার আল্লাহ তাআলার সাথে কথা বলতে হলে কত সুন্দর মাধুর্যতা ভাবে, কত সুন্দর করে ভাষাকে শুদ্ধ করে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতে হবে রে বান্দা। যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতে হলে কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে, তবে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন। আমরা যারা নামাজি আছি, আমরা এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকি। সম্মানিত উপস্থিতি, এই ছোট্ট সূরাটির নাম হলো মাউন। এই সূরাটি কোরআন শরীফের মধ্যে 30 নম্বরে পারায়। সূরাটির ক্রমিক দিক থেকে 107 নম্বর সূরা। এই সূরাটির মধ্যে আয়াত আছে 60টি, রুকু আছে 1টি, অবতীর্ণ হয়েছে মক্কাতে। সম্মানিত উপস্থিতি, এই সূরাটির নাম মাউন। মাউন শব্দের অর্থ হলো ব্যবহৃত জিনিস। সম্মানিত উপস্থিতি, এই সূরাটির নাম হলো 3টি নাম আছে। একটি নাম হলো আরআইতাল্লাযী। আমরা বেশিরভাগ এই সূরাটিকে আমরা চিনি, পরিচিত আমাদের কাছে, সেটা হলো আরআইতাল্লাযী। আর একটি নাম আছে আদ-দীন। এই সূরাটির নাম হলো আদ-দীন। আর আরেকটি যেটা হলো, আমরা বেশিরভাগ আলেম সমাজ যেনারা আছে, এই সূরাটিকে যে নাম বলে ডাকা হয়, যে নাম বলে বলা হয়, নামকরণ করা হয়েছে, সেই সূরাটির নাম হলো সূরা মাউন। অনেক সময় সূরার মধ্যে সূরার নাম পাওয়া যায়, নাম রাখা হয়, আবার অনেক সময় সূরার বাইরেও নাম রাখা হয়। সম্মানিত উপস্থিতি, এই সূরা মাউনের শানে নজুল কাফেরদের নেতা আবু জেহেল, কাফেরদের নেতা আবু জেহেলের ব্যাপারে
অবতীর্ণ হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আবু জেহেল তিনি কাফেরদের নেতা ছিলেন। তিনি যখন তিনার সমাজের মধ্যে, তিনার নিজের গোত্রের মধ্যে কোনো ব্যক্তি যদি মৃত্যুর শয্যায় সজ্জিত হতো, তখন সে উপস্থিত হতো আর বলতো, হে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো ভাবনা করবেন না, আপনি অসম্ভবে আপনার সন্তানদেরকে দেখার জন্য আমি যথেষ্ট। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার ছেলের জন্য কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ের জন্য কোনো চিন্তা করবেন না, তাদের দেখার দায় দায়িত্ব আমি আবু জেহেল নিয়ে নেব। এই কথা যদি কোনো নেতা বলে, এখনো যদি বাংলার জমিনে কোনো একজন গ্রামের মধ্যে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়, আর ওই সময় যদি উপস্থিত হয় আর বলে যে তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো ভাবনা করো না, তুমি মৃত্যুবরণের পরে তোমার ছেলে মেয়েদের দায়িত্ব আমি নিয়ে নেব, আমাদের বাংলার জমিনে সেই মানুষটা কত খুশি হয়ে যাবে যে আমার দেশের নেতা দেখো কত ভালো, দেখো আমি মারা যাওয়ার পরে আমার ছেলে সন্তানের দায় দায়িত্ব নিয়ে নিচ্ছে। আমার ভাইরা, কিন্তু এই আবু জেহেলের ভিতরেও ছিল আর একটা চরিত্র, ভিতরে এক চরিত্র ছিল, বাহিরে ছিল আর একটা চরিত্র লুকিয়ে। আমার সম্মানিত ভাইরা, এই আবু জেহেল যখন দেখতেন যে ওই ব্যক্তি মারা গিয়েছে, তিনি যখন উপস্থিত হইতেন, হয়ে তেনাকে যখন দাফন কাফন করার পরে তারপরে ছেলেদেরকে সান্ত্বনা দিত। কিছুদিন যেতে না যেতে ওই ছেলেদেরকে মেয়েদেরকে ধাক্কায়া বাড়ির থেকে বের করে ওই জায়গা জমিন অর্থ সম্পত্তিকে সে দখল করে নিত। বলেন নাউজুবিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আজও বাংলার জমিনে এমন আছে। আবার সম্মানিত ভাইরা, বড় লোকরা গরিব যে যখন দেখে, এতিমকে যখন দেখে, ধাক্কায়া বলে যে বাড়ির থেকে বের করে দাও, আমার এই জায়গাটা লাগবে, আমার এই বাড়িটা লাগবে, বলো দেখি যদি একটু ভালো হয় বলে যে বেচবা কেনা, আর যদি খারাপ হয় ধাক্কায়া সে বাড়িটা দখল করে নেয়। আছে না নাই? আমার সম্মানিত ভাইরা, ওই আবু জেহেলের চরিত্র এটাই ছিল। একদিন এক এতিমের মালকে এইভাবে তিনি যখন দখল করে রেখেছিল, ওই ছেলে চিন্তা করলো, ওই এতিম বাচ্চা চিন্তা করলো, আবার মাল তো দেয় না, আমার অর্থ সম্পত্তির বুঝ তো দিয়ে দেয় না, আমার বাবা মারা যাওয়ার পরে আবু জেহেল দখল করেছে, এখন দিতে চায় না, কার কাছে বিচার দেব, কোথায় বিচার দেব আমি, আমার অর্থ সম্পত্তি আমি ফেরত পাবো। তিনি এই চিন্তা করে, এই বাচ্চা তিনি চিন্তা করলেন একজনের কাছে যাওয়া যায়, তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যায়। ওই বাচ্চা গিয়ে রসুলের কাছে গিয়ে বললেন, হে রসুল, আমি হলাম এতিম মানুষ, আমার অর্থ সম্পত্তি আবু জেহেল নিয়ে গচ্ছিত করে রেখে দিয়েছে, আমার অর্থ সম্পত্তির বুঝ দিতে চায় না। হুজুর, আপনি আমার অর্থকে, আমার ধন সম্পদকে
আমার টাকা পয়সাকে আবু জেহেলের কাছ থেকে এনে আমাকে দিয়ে দেন। যখন এই কথা বললেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যখন এতিম ছিলেন, এতিমের দুঃখটা তিনি বোঝেন। আমার ভাইরা, তখন বিশ্বনবী ওই এতিম বাচ্চা দিয়ে তখন আবু জেহেলের দরবারে উপস্থিত হইলেন। আবু জেহেলকে বলে, হে আবু জেহেল, তুমি এই বাচ্চাকে চেনো? হ্যাঁ চিনি, আমি চিনি। বলে যে এর অর্থ সম্পত্তি, টাকা পয়সা যা কিছু তোমার কাছে আছে তুমি দিয়ে দাও। সেখানে অনেক নেতা বর্গ, কাফেরদের বড় বড় নেতারা উপস্থিত ছিলেন। তখন আবু জেহেল জবাব দিলেন, হে মুহাম্মদ, তুমি একটু অপেক্ষা করো, আমি এই বাচ্চার মালামাল এনে দিচ্ছি। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আবু জেহেল ওই এতিম বাচ্চার মালামালকে দিয়ে দিল। আমার ভাইরা, যখন রাসূল আমার এতিম বাচ্চাকে নিয়ে যখন চলে আসলেন, কাফেরদের নেতারা, বড় বড় নেতারা আবু জেহেলকে জিজ্ঞাসা করলো, তুমি মুহাম্মাদের কথায় তুমি এতিমের মালামাল দিয়ে দিলে, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। তুমি এতিমের কাছে দুর্বল, তুমি মুহাম্মাদের কাছে দুর্বল, তুমি মুহাম্মাদকে দেখে তুমি ভয় পেয়েছো, এই জন্য তুমি বাচ্চার মালামালকে তুমি দিয়ে দিয়েছো। তখন বলল, হে আমার প্রিয় ভাইরা, আমি দিয়ে দিয়েছি কি জন্য জানেননি? এই বাচ্চার পাশে বাচ্চা মুহাম্মাদের পাশে দাঁড়িয়ে আছে, আর দুই পাশে দুই বাঘ আমাকে ধরার জন্য, আমাকে থাবা দেওয়ার জন্য মানে তো পেতে আছে, আমাকে লাফিয়ে ধরতে আসবে। আমি দেখলাম, আমার চিন্তা হলো যদি আমি অস্বীকার করি তাহলে আমি আবু জেহেল এখানে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, এই বিশাল মজলিসের মধ্যে আমি অপমান অপদস্থ হব। এর কারণে আমি তার মালামাল দিয়ে দিলাম। আমার সম্মানিত ভাইরা, এই হলো এক কারণ। আমার ভাইরা, তাফসীর কারক তেনারা আর একটি কারণের কথা বলিয়াছেন। তিনারা বলিয়াছেন, আমার সম্মানিত ভাইরা, তিনি বলিয়াছেন, এটা নাজিল হয়েছে, এই সূরাটি নাজিল হয়েছে আবু সুফিয়ান যখন কাফের অবস্থায় ছিলেন, তিনি মক্কাতে সেই সময় তিনি উট জবাই করে তিনি বিক্রি করতেন। আমার সম্মানিত ভাইরা, আমাদের দেশে এইরকম আছে না নাই? সপ্তাহে সপ্তাহে শুক্রবারে গরু জবাই করে বিক্রি করা হয়। এইরকম আবু সুফিয়ান এইরকম ভাবে মক্কাতে তিনি উটকে জবাই করে গোশতকে বিক্রি করার জন্য তিনি সপ্তাহে উট জবাই করত। এমন অবস্থায় এতিম বাচ্চা এসে যখন কিছু গোশত চাইলো, তখন আবু সুফিয়ান তখন ওই বাচ্চাকে গলা ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়। এই হলো আর একটি কারণ। আর সম্মানিত ভাইরা, সেই সময় কিন্তু আবু সুফিয়ান তখন কাফের ছিলেন, সেই অবস্থায় নাজিল হয়েছিলেন। আমার ভাইরা, আর একটি কারণ, এর সাথে আরো কাফেরদের নাম বলিয়াছেন, ওয়ালিদ ইবনে মুগীরার কথা বলিয়াছেন। আমার সম্মানিত ভাইরা, এই সূরা মাউনের আমি শানে নজুল আপনাদের সামনে বললাম। আমার ভাইরা, এই সূরা মাউনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কি কথা আলোচনা করিয়াছেন, কাদের কথা বলিয়াছেন? আল্লাহ রব্বুল আলামিন
সূরা মাউনের মধ্যে দুই ধরনের ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা এই সূরা মাউনকে নাজিল করেছেন। শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর ব্যক্তিরা হলো যারা কর্মফল দিবসকে যারা অস্বীকার করে, যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে, এই হলো এক শ্রেণীর ব্যক্তি। তাদের জন্য 3টি আয়াত নাজিল হয়েছে, বাকি 4টি আয়াত নাজিল হয়েছে। আমার সম্মানিত ভাইরা, তিনারা মাথায় টুপি দেয়, মসজিদে যায়, আমার ভাইরা আবার কি করেন, আবার মন্দিরেও যায়, আবার কাফেরদের কাছে যায়। আমার সম্মানিত ভাইরা, এইরকম এক শ্রেণীর ব্যক্তিদের জন্য আমার ভাইরা অর্থাৎ সুতরাং দুই শ্রেণীর ব্যক্তিদের সম্পর্কে এই সূরা মাউনের মধ্যে আলোচনা হবে। আমার ভাইরা, আমি কিছুক্ষণ আলোচনা করতে চাই। আমার সম্মানিত ভাইরা, এই সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন দেখেন। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেন নাই যারা কর্মফল দিবসকে অস্বীকার করে, যারা কর্মফল দিবসকে কি করেন, অস্বীকার করেন। হে নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। কাকে বলতেছেন? রাসূলকে বলতেছেন। যারা কর্মফল দিবসকে অবিশ্বাস করে তাদেরকে কি বলা হয়? কাফের বলা হয়। যারা নামধারী মুসলমান আছেন, কিয়ামতকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, এই রকম ধরনের নামধারী মুসলমানও মধ্যে এরকম আছে। তলে তলে এমন এমন কথা বলে, এমন এমন কথা বলার কারণে সে যে কাফের হয়ে গেছে সে জানেই না। আমার সম্মানিত ভাইরাম, ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল বা'সি বাদাল মাউত। ঈমান আনলাম আমি আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। আমার সম্মানিত ভাইরাম, এই পৃথিবীতে যারা ঈমানের দাবিদার হবে তারাই আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে ফেরেশতাদের উপরে। আমার ভাইরা, ফেরেশতা যে আছে আমরা কোনোদিন কিন্তু দেখি নাই, কিন্তু ফেরেশতা আছে, আমাদের চোখের আড়ালে আছে। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সুন্দর রূপে রূপান্বিত করার জন্য দায়িত্ব দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা অগণিত ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছে, কিন্তু সমস্ত ফেরেশতা হলো আমাদের চোখের আড়ালে। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীর বুকে কিতাব পাঠিয়েছেন, আমার ভাইরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত কিতাব পাঠিয়েছেন সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। আমার ভাইরা, আমল করতে হবে কোরআনের উপরে। আমার সম্মানিত ভাইরা, ঈমান আনতে হবে রাসূলগণের উপরে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের উপরে ঈমান আনতে হবে। আমার সম্মানিত ভাইরা,
ঈমান আনতে হবে রাসূলগণের উপরে, ঈমান আনতে হবে আখিরাতের উপরে, আখিরাতের দিবসের উপরে ঈমান আনতে হবে। আমার ভাইয়েরা, যে আমরা অন্যায় করতে যাব, কিয়ামতের ময়দানে আছে, বিচারের দিন আছে, আখিরাতের দিন আছে। আমরা কোথায় আছি, কোথায় যাব, কোথায় ছিলাম, এই সম্পর্কে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। আখিরাতের উপরে ঈমান আনতে হবে, ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান আনতে হবে, পুনরায় আমাদের জীবিত করার উপরে আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারে, তোমাকে আমি সৃষ্টি করেছি, মাটির দ্বারা তোমাকে আমি তৈরি করেছি, আবার তোমাকে মাটির মধ্যে রাখা হবে, আবার তোমাকে মাটি থেকে তোমাকে উঠানো হবে। আমার ভাইরা, মাটি থেকে উঠাতে হবে, কিয়ামতের উপরে আমাদেরকে উঠতে হবে, বিচারের দিনকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমার ভাইরা, এখানে হলেন আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বিদ্দিন মানে দিন মানে, আমার ভাইরা, দিন মানে ধর্ম, দিন মানে ইসলাম। আমার ভাইরা, দিন মানে জীবন ব্যবস্থা। আবার এই দিন মানে রাত দিন আছে না নাই, এই দিন মানে কর্মফলের দিন, এই দিন মানে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিহার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম কিয়ামত দিবসের মালিক হলাম আমি রব, আমি প্রভু, কিয়ামতের দিবসের মালিক হলাম আমি। আমরা দুনিয়াতে কোনো গাড়ির মালিক হলে, কোনো জমির মালিক হলে, কোনো দেশের মালিক হলে, দেশের বাদশাহ হলে বলে যে এই দেশের রাষ্ট্রপতি হলাম আমি, এই দেশের বাদশাহ হলাম আমি। আমার ভাইরা, এই দুনিয়ার বাদশাহ যদি হয় বলে এই দুনিয়ার বাদশাহ আমি, কিন্তু আমার রব, আমার প্রভু বলে কিয়ামতের দিবসের মালিক, কিয়ামতের মালিক হলাম আমি রব। আমার ভাইরা, সূরা ফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমিদ্দিন। মুদ্দিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফিতরের 17 নম্বর আয়াতের মধ্যে বলে, নবীকে উদ্দেশ্য করে বলে, নবীকে বলে, কর্মফল দিবস সম্পর্কে আপনি কি জানেন? হে নবী, আপনি কি জানেন? নবীকে এই কথা বলতেছেন। আমার ভাইরা, কর্মফল দিবসটা সম্পর্কে আবার তাকে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুনরায় আমি বলিতেছি, কে কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি পুনরায় বলতেছি, রাসূল গো, যে কর্মফল দিবস সম্পর্কে আপনি কি জানেন? কর্মফল দিবসকে সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ তাআলা বলতেছেন, আমি পুনরায় বলতেছি রাসূল, যে কর্মফল দিবস সম্পর্কে কি আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে তাফসীর করে দেন। আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিচ্ছেন কর্মফল দিবসটা কেমন হবে, কি অবস্থা হবে, কেমন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিতরের 18 নম্বর আয়াতের মধ্যে, 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন একে অপরকে চিনবে না, একে অপরকে
কোনো উপকার করতে পারবে না, সেদিন কেউ কারো উপকার করতে পারবে না। কিন্তু রে ভাই, বর্তমান যুগে শোনা যায় এমন আছে, পীর সাহেব তুমি কোনো চিন্তা করো না, আমার যখন তুমি বায়েত হবে কিয়ামতের ময়দানে আমি তোমাকে পার করে নিয়ে যাবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কি আর পীর সাহেব বলেন কি? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন একে অপরের কোনো উপকারে আসবে না, উপকার করতে পারবে না। সেই দিন ওই পীর সাহেবের কি হবে সে তো নিজেই জানে না, সে উপকার করবে কি। আমার ভাইরা, এইরকম যে সমস্ত পীর সাহেবরা কথা বলে, এই কথা ভিত্তিহীন কথা, এই কথার কোনো দলিল নাই। তবে যারা হক্কানি পীর হবে তারা বলবে আমি যেগুলো বাতলাইয়া দিই, যেগুলো কোরআন হাদিস অনুযায়ী যেগুলো তোমাদেরকে বাতাইয়া দিই, যেগুলো বলিয়া দিই, সেইগুলোর উপরে তোমরা আমল করো, আমল করো সেইগুলোর উপরে। যারা হক্কানি পীর হবে তারা এই কথা বলবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন সেই দিনের কিয়ামতের দিনের কর্তৃত্ব থাকবে শুধু আমি রব। সেই কিয়ামতের ময়দানে কেউ থাকবে না। আমার ভাইরা, যখন মানুষগুলো, দুনিয়ার মানুষগুলো, যখন সমস্ত মানুষগুলো যখন মারা যাবে, সব মানুষগুলো মারা যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় যখন ফুৎকার দিবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গাছপালাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতন উঠতে থাকবে, মানুষ পৃথিবীর বুকে আর কোনো মানুষ থাকবে না। তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন কে আছে? বলে কেউ নাই দুনিয়াতে, কেউ নাই, কেউ বেঁচে নাই। তখন বলতেছে তাহলে কে বেঁচে আছে? আমার ভাইরা তখন বলবে আমি ইসরাফিল আছি, আজরাইল আছে, জিবরাইল আছে। তখন আজরাইলকে ডাকা হবে, আজরাইলকে ডেকে ইসরাফিলকে জান কবজ করে নেবে, ইসরাফিলের জান কবজ করে নেবে, জিবরাইলের জান কবজ করবে, মিকাইলের জান কবজ করবে। আল্লাহ রব্বুল আলামিন বলবে হে আজরাইল এখন কে আছে? আজরাইল বলে রব্বুল আলামিন কেউ নাই, আর কেউ নাই, হে রব, হে প্রভু, কেউ আর বেঁচে নাই, এখন শুধু আমি আছি আর আপনি আছে। তখন আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে বলবে তুমি মরে যাও, মরে যাও তুমি। তখন আজরাইল দুনিয়ার দিকে চলে যাবে। আবার আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তখন বলবে আজকে কেউ নাই, আজকে হলাম আমার কর্তৃত্ব। কোথায় আছো সেই রাজা বাদশাহ? কোথায় আছো সেই ধনী ব্যক্তি? কোথায় আছো সেই ব্যক্তিগুলো যারা দুনিয়ার বুকে গর্ব করে চলতো, যারা দুনিয়ার বুকে রাহাজানি করত, লুটতারাজ করত, ক্ষমতার বল দেখাইতো? আমার ভাইরা, সেদিন আল্লাহ রব্বুল আলামিন বলবে আজ সেই সমস্ত রাজা বাদশারা কোথায়? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে কুদরতওয়ালা। আমার ভাইরাম, এই হলো এক নম্বর আয়াত আপনাদের সামনে স্বল্প অল্প কথাতে হবে সংক্ষিপ্ত আকারে এক নম্বর আয়াতে তাফসীর করল আল্লাহ রাব্বুল আলামিন। এই প্রথম নম্বর আয়াতে বললেন যে আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। দ্বিতীয় নম্বর আয়াতে বলতেছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুতরাং সে তো সেই ব্যক্তি যে এতিমকে তাড়িয়ে দেয়। সুতরাং যারা কিয়ামতকে অস্বীকার করে তারাই হলো এতিমদেরকে তাড়িয়ে দেয়, গলা ধাক্কা দেয়। আমার সম্মানিত ভাইরা, অনেকেই আছে এতিমদেরকে দেখতে পারে না। কোনো একটা অনুষ্ঠান হলো,
এতিম একজন ব্যক্তি চলে আসলো, এতিম এক ছেলে, ছোট্ট ছেলে চলে আসলো, তাকে ধাক্কা দিয়ে সেই প্যান্ডেল থেকে বের করে দেয়, সেই মজলিস থেকে বের করে দেয়। এতিমের মাথায় হাত দেয় না, এতিমের কোনো খোঁজ খবর নেয় না, হ্যাঁ, তো বরঞ্চ তারা তাদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। আমার সম্মানিত ভাইরা, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পায়নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে বলেন, হে নবী, আমি কি তোমাকে এতিম অবস্থা পাইনি? রসুলের যখন 6 মাস যখন মাতার গর্ভে, তখন বাবা দুনিয়া থেকে চলে যায়, এতিম হয়ে যায়। আল্লাহ রসুল এতিম হয়ে যায় যখন তিনি 6 বছর উপনীত হইলেন, তার মাতা দুনিয়া থেকে চলে যায়, তিনি এতিম হইলেন। তারপরে কিছুদিন পরে তার দাদা চলে যায়, তারপরে তার চাচা চলে যায়। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রসুলকে এমন একটি এতিম বানালেন, এইরকম এতিম মানুষ পৃথিবীতে আর একজনও নাই, যাতে করে রসুলকে যদি না বলতে পারে, কোনো ধনী মানুষ না বলতে পারে, রসুলকে এই কথা না বলতে পারে, রসুলকে এতিম ছিল, এতিমের দরদ বুঝবে। রসুলকে কখনো এতিম ছিল, এতিমের দুঃখ কষ্ট বুঝবে। এই জন্য রসুলকে এমন এতিম বানাইলেন যা বিশ্বেতে এইরকম এতিম আর কেউ ছিল না। সম্মানিত ভাইরাম, আল্লাহ তাআলা আরো বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ তাআলা বলেন, আপনি এতিমের প্রতি রূঢ় আচরণ করেন না, কঠোরতা হয়েন না। আল্লাহ তাআলা এই কথা বললেন, হে রাসূল, আপনি এতিমের প্রতি নরম হয়ে যাবেন, আপনি হৃদয়টা কোমল করে দিবেন। আমার ভাইরা, অনেক আলোচনা আছে, অনেক কথা আছে, সময় অল্প, এই জন্য কিছু কিছু কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা বলেন, এবং অসহায় যারা আছেন, ফকির যারা আছেন, তাদেরকে তুমি ধমক দিও না, অর্থাৎ সাইলদেরকে কোনো ধমক দিও না। অনেকে আছে ভিক্ষা ছেলে পারে, তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, বলে যাও তুমি চলে যাও, কাজ করে খাও, তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে, এইরকম ধরনের কথা বলে। আমার সম্মানিত ভাইরা, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ওই সমস্ত ব্যক্তি যারা এতিমকে তাড়িয়ে দেয়, যারা আখিরাতকে, যারা কর্মফল দিবসকে যারা বিশ্বাস করে না। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন। সে অভাবগ্রস্তকে অন্য দানের উৎসাহ দেয় না। ওই সমস্ত ব্যক্তি অন্য দানের উৎসাহ দেয় না। একজন ব্যক্তিকে বলে না যে তুমি অমুককে অন্য দান করো, অন্যকে অমুক ব্যক্তি না খেয়ে আসে, তাকে কিছু খাবার দাও, এ কথা বলে না। এই 3টে আয়াত হলো কাফেরদের বিষয়। আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহ তাআলা বলেন, যারা কি মুনাফিক হবে তাদের আচরণ দেখেন। আল্লাহ তাআলা সূরা মামুনের মধ্যে তুলে ধরেছে। আল্লাহ তাআলা সূরা মামুনের 4 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের, দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের যারা কি করেন, নামাজকে কি করেন, দুর্ভোগ কথা বললেন কি জন্য? আল্লাহ তাআলা এমন নামাজি আছে যারা নামাজ পড়ে, নামাজের মধ্যে চুলকায়, নামাজের মধ্যে হিসাব করে, নামাজের মধ্যে দোকানের হিসাব করে। আবার এইরকম নামাজি আছে নামাজের মধ্যে খুশু ভাবে
নামাজ আদায় করে নাই। নামাজ সম্পর্কে অনেক আলোচনা আছে। সম্মানিত উপস্থিতি, যে আলোচনা এখনো 2-3 ঘন্টার মধ্যে আলোচনা শেষ হবে না। অয়েল মানে একটি জাহান্নামের একটি কেন্দ্র জায়গা। এই অয়েলের মধ্যে ফেলাবে যারা নামাজকে অবহেলা করবে। আল্লাহ তাআলা অনেকে যারা নামাজ পড়ে তাকে 100-র মধ্যে 100 সওয়াব দেয়। আবার যারা কিছু মানুষ আছে নামাজ পড়ে তার উপরে নামাজকে সুন্দর করে পেঁচাইয়া তার মুখের উপরে ছিটকায় দেয়, এরকম আছে। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজীদের। আল্লাহ তাআলা আরো বলেন যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুর্ভোগ কোন নামাজীদের, সেই সম্পর্কে আবার সামনের আয়াতে স্পষ্টভাবে বলে দিলেন। যারা কি করে নামাজের প্রতি উদাসীন, ওই সমস্ত ব্যক্তি যারা নামাজের প্রতি উদাসীন, নামাজ পড়ে, নামাজের কোনো গুরুত্ব নাই। নামাজের টাইম হয়ে গেছে উনি বাজার করে, নামাজের টাইম হয়েছে রাস্তায় ঘোরাফেরা করে, নামাজের টাইম হয়ে গেছে উনি কাজ করে, নামাজের প্রতি কোনো খেয়াল নাই। কারা এরকম খেয়াল করে না, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে কারা খেয়াল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত ব্যক্তি যারা লোক দেখানো নামাজ আদায় করে, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, একা একা আসে, কোনো মানুষ দেখতেছে না, আজান হয়ে গেছে উনি নামাজে যায় না, আসে না নাই। আর যখন সমাজে মানুষের মধ্যে যায় তখন নামাজ পড়ে। এই তো নামাজের সময় এসে গেছে, পড়া এসে গেছে, সামনে ইলেকশন, দেখবেন যে যারা মেম্বার পদপ্রার্থী হবে, এমপি পদপ্রার্থী হবে, তারা কিন্তু দেখবেন এক আসরের নামাজ 4 বার পড়বে। যত মসজিদে যাবে, যত জায়গায় ভোট চেতে যাবে, ততবারই নামাজ পড়বে। কিন্তু নামাজ তো ফরজ করেছে আসরের 1 বার, উনি 4 বার পড়বে, এরকম আছে নাই। আবার কিছু নামাজি আছে যে সপ্তাহে নামাজ পড়ে, শুক্রবার তাই নামাজ পড়ে। অনেক নামাজি আছে মাসিক নামাজ পড়ে, আপনার রোজা এসেছে তাই তারাবির নামাজ পড়ে, রোজা এসেছে তাই আপনার রোজার মাসের জন্য তারা 1 মাস নামাজ পড়ে। অনেকে আছে ঈদের নামাজ পড়ে, অনেকে আছে শবে বরতের নামাজ পড়ে, অনেকে আছে এরকম যে জানাজার নামাজে উপস্থিত হয়। নামাজ যে আসের মাগরিব সেই 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই ফরজের প্রতি খেয়াল নাই। পাশেই হলো মসজিদ, আজান হয়েছে, মসজিদে এসে নামাজ না পড়ে তিনি রয়েছে ঢাকায়, একজন ব্যক্তি মারা গেছে, সেই ফরজে আইন জানাজার নামাজ, সেই জানাজার নামাজ পড়ার জন্য বিদেশ থেকে চলে আসে, ঢাকা থেকে চলে আসে, চিটাগাং থেকে চলে আসে, আর এসে জানাজার নামাজ ধরে। ওই জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, এলাকার লোকেরা আদায় করে দিয়েছে, ওই ব্যক্তিরও আদায় হয়ে গেছে। কিন্তু ফরজ নামাজ পাশেই হলো মসজিদ, সেই ফরজ নামাজের প্রতি ওনের কোনো খেয়াল নাই। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত মানুষগুলো হলো মুনাফিক। এই মুনাফিক সম্পর্কে অনেক আলোচনা আছে। এখন আমার সময় স্বল্পতার কারণে আমি আলোচনা করতে পারছি না, সময় স্বল্পর কারণে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, সূরা মাউনের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ব্যক্তিরা আছে যারা বাড়ির ব্যবহৃত জিনিসপত্র অন্যকে দেয়া থেকে বিরত রাখে। ব্যবহৃত জিনিস কাকে বলে? আপনি ধান কাটার জন্য কাশির প্রয়োজন, পাশে এক ব্যক্তি ধান কাটবে, আপনার বাড়ি কাশি আছে, চাওয়ার জন্য গিয়েছে, সে বলে নাই। আবার খড়ি ফাড়বে, আপনার বাড়িতে কোরাল আছে, চেয়েছে, বলে নাই। যে ব্যবহৃত জিনিস, হাসি কাশি, দাও, বটি, খুন্তা, কোদাল, এই সমস্ত জিনিসকে ব্যবহৃত জিনিস পরে বলে। আর এই ব্যবহৃত জিনিস একবারে না থাকলে অন্য বাড়ি চাইতে গেলে না দেওয়ার
আদেশ করে, এরকম আছে না নাই? দিও না, দিলে পারে কোরালটা ভেঙে যাবে, কাশিটা দিও না, ধার মরে যাবে। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা ছিল। আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি সূরা মাউনকে আমি তাফসির করলাম সংক্ষিপ্ত আকারে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আশা করি আপনারা ক্ষমার নজরে দেখবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।